এখন আমরা তাহলে আমরা টেবিলের এই টেবিলের হোমের যে ইনসার্টের যে টেবিল আছে, টেবিলের প্রথম ক্লাসটা করলাম। প্রথম ক্লাসটা ছিল টেবিল ডিজাইনের মধ্যে, এখানে যা অপশন আছে টেবিল স্টাইল অপশন, টেবিল স্টাইল এবং শেডিং, তারপর এখানে বর্ডার্স, এগুলো সবগুলো আমরা করছি, ঠিক আছে। এখন আমরা টেবিল লেআউটে যাব। কোথায় যাব? টেবিল লেআউট। টেবিল লেআউটে অনেকগুলো কাজ আছে। টেবিল লেআউটে এখানে এসে শুরুতেই টেবিল লেআউটে যখন গেলাম, টেবিল লেআউটে গিয়ে এখানে কি কি আছে, সিলেক্ট আছে, ভিউ গাইডলাইন্স আছে, প্রপার্টিজ আছে। আসলে এগুলো তেমন দরকার নাই। সিলেক্টে গিয়ে যখন সিলেক্ট টেবিল দিব, আমার টেবিলটা পুরোটা কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। আমরা নর্মাল টেবিলটাকে কি করতে হয়, এভাবে সিলেক্ট করতে পারি না, অথবা কলামের ক্ষেত্রে এভাবে কলামটা সিলেক্ট করতে পারি না। তাই আমাকে এইভাবে কিন্তু কি করতে হবে না, এভাবে ব্লক করে সিলেক্ট করতে হবে না। আমরা যদি কোথায় যাই, এখানে টেবিলের উপর ক্লিক দিব, টেবিল লেআউটে যাব, টেবিল লেআউটে সিলেক্টে গিয়ে এখন কি কলাম সিলেক্ট করব না রো সিলেক্ট করব না টেবিল সিলেক্ট করব, সেটার উপর ক্লিক দিলে আমার ওইভাবে কলাম হলে কলাম, রো হলে রো, টেবিল হলে টেবিল কি হবে, সিলেক্ট হবে। আর এখানে এসে প্রপার্টিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। প্রপার্টিসটা আমরা একটু দেখি। প্রপার্টিসে গিয়ে আমাদের জন্য একটা ডায়লগ বক্স দেওয়া হবে। এই ডায়লগ বক্সটার নাম হচ্ছে কি, টেবিল প্রপার্টিস। এটার নাম কি, টেবিল প্রপার্টিস। এখানে গিয়ে টেবিল প্রপার্টিসের মধ্যে কি আছে দেখো, টেবিল আছে, রো আছে, কলাম আছে, সেল আছে, অল টেক্সট আছে, অল্টার টেক্সট আছে। আমরা টেবিলে গিয়ে শুরুতে দেখাচ্ছে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে এখানে কঠিন কিছু না আসলে। এই টেবিল অপশনের মধ্যে কি কি আছে দেখো তো একটু। এটা অর্থাৎ টেবিলটার অবস্থান কিরকম, অর্থাৎ টেবিল কোথায় থাকবে, টেবিলের নিচে লেখা কোথায় থাকবে। এখানে দেখা যাচ্ছে টেবিলটা বামে, লেখাটা তার নিচে। এখানে দেখা যাচ্ছে টেবিলটা মাঝখানে, লেখাটা তার নিচে। এখানে দেখা যাচ্ছে টেবিলটা ডানে, লেখাটা তার নিচে। এবং এগুলা দেখা যাচ্ছে টেবিলটা টেবিলের উইন্ডোর, আমাদের এমএস ওয়ার্ড উইন্ডোর এক কর্নারে থাকবে, তার পাশ থেকে কি হবে, লেখাটা হবে। ধরো আমি এভাবে লিখতে চাচ্ছি, আমি এখানে অ্যাপ্লাই করার আগে আমরা কি করি, ক্যান্সেল করে এখানে একটা কাজ করি। যেমন ধর এখানে এসে আমি কিছু লেখা লিখলাম, আমাদের এখানে ইচ্ছা মতো কিছু লিখলাম। যেমন আমাদের এখানে আমরা কিছু হজবরল কিছু লেখা লিখলাম, এভাবে আমরা নর্মালি এভাবে লেখা লিখলাম। একটু দেখাচ্ছি আমি, এই লেখাটা একটু বড় করে কপি করি, তারপরে জিনিসটা আমরা বোঝাতে আমাদের সুবিধা হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে কি করে দিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। তোমাকে আমি দেখাচ্ছি, এভাবে দেখালাম। এভাবে অনেকগুলো লেখা, এবং কন্ট্রোল এ দিয়ে লেখাটা ব্লক করবা। কন্ট্রোল জে দিলে কি হবে, জাস্টিফাই। লেখাটা কি হবে, জাস্টিফাই, মানে লেফট এবং রাইট কি থাকে, সমান থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় জাস্টিফাই। আমি জাস্টিফাই করলাম। জাস্টিফাই করে আমি একটা কাজ করি, আমি আমার এই টেবিলটাকে একটু কি করব, আমার টেবিলটা যেভাবে আছে, অর্থাৎ আমার টেবিলের মতো করে আমি ইয়াটা করব। যেমন আমার কলাম যতটুকু, যেমন সিরিয়াল, নেম, ডিপার্টমেন্ট, সিরিয়াল, স্যালারি, এভাবে আছে। আমি চাচ্ছি যার জন্য যতটুকু দরকার আমার টেবিলটা ঠিক ততটুকু, কলামগুলো ততটুকু হবে। তো আমি টেবিলের যে কোনো একটা অংশে ক্লিক করব, অংশে ক্লিক করে টেবিল লেআউটে যাব। টেবিল লেআউটে গিয়ে এখানে একটা অপশন আছে যেটাকে বলা হয় অটোফিট। কি আছে, অটোফিটে গিয়ে যখন আমরা অটোফিট কন্টেন্টস করে দিব, দেখো তোমার এটা যার জন্য যতটুকু দরকার ছিল ততটুকু কিন্তু কি হয়ে গেছে না। অত অটোফিট কন্টেন্টস কোথায় গিয়ে করছি কাজটা তোমাদের একটু দেখতে হবে। টেবিল লেআউটে গিয়ে অটোফিট দিয়ে কি করছি, অটোফিট কন্টেন্টস যখন করলাম, তখন আমার টেবিলটা যার জন্য যতটুকু দরকার ছিল ততটুকু হয়ে গেছে। এখন তুমি করার পর তুমি এই লেখাটাকে আমরা যাচ্ছি এইখানে খালি জায়গায় নিয়ে আসতে। কোন জায়গায়, এই খালি জায়গায় আমরা লেখাটাকে কি করবো, এখানে নিয়ে আসবো। তাহলে এখানে কার্সর রেখে তুমি শতবার হাজারবার যদি ব্যাক স্পেস চাপলে লেখাটা ব্যাকে চলে আসার কথা, কিন্তু সে কোনো অবস্থাতে ব্যাকে আসবে না, এবং এই লেখাটাকে কোনো ক্রমে এই খালি জায়গায় আনা যাবে না। তখন এই লেখাটাকে এখানে খালি জায়গায় আনার জন্য তখন আমাকে কি করতে হবে, সমন্বয় করতে হবে। কার, এখানে টেবিল লেআউটে যাব, টেবিল লেআউটে গিয়ে প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে টেবিলে যাব, টেবিলে গিয়ে এই যে এখন সমন্বয় করতে হবে, ঠিক আছে। এখানে আমরা সমন্বয় করবো কিরকম, এই অ্যারাউন্ড দিব, অ্যারাউন্ড দিয়ে যখন আমরা ওকে দিব, দেখুন আমাদের সমন্বয় হয়ে গেছে। অর্থাৎ আমার টেবিলের সাথে কি হয়ে গেছে, সমন্বয় হয়ে গেছে। আমাদের টেবিল এবং লেখায় সমন্বয় হয়ে গেছে। তুমি যদি বলো না আমি একটু আর অন্য ধরনের করবো, তাহলে প্রপার্টিস টেবিলে গিয়ে এখানে ঠিক যেভাবে শো করতেছে, তুমি যদি সেন্টার রাখে ওকে দাও, তাহলে তোমার টেবিলটা কোথায় চলে আসবে, সেন্টারে চলে আসবে, লেখাগুলো দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে। অথবা প্রপার্টিসে গিয়ে আমি যদি যেভাবে করতে চাই, আমি ঠিক যেভাবে আমি রাখতে চাই ঠিক সেভাবে কাজটা রাখতে, অর্থাৎ টেবিলটা ডানে নিয়ে যাব, লেখাগুলো বামে রাখবো, সেভাবে কিন্তু সম্ভব আছে কি না। আচ্ছা, তো যাই হোক আমরা এবার রাখলাম, রেখে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে টেবিলে গিয়ে আমি এটা মাঝখানে রাখবো, আমাদের এই টেবিলটাকে সেন্টারে রাখবো, সেন্টারে রেখে আমি ওকে করে দিলাম, ব্যাস আমাদের এইভাবে হয়ে যাবে। ওকে, এবার আমি প্রপার্টিসে গিয়ে একটা কাজ করি, সেখানে গিয়ে টেবিলের পর রোতে যাব। তাহলে তোমরা দেখে বুঝতে পারতেছো এখানে কি করতে হবে, স্পেসিফাই হাইট, অর্থাৎ টেবিলের প্রত্যেকটা রোর হাইট উচ্চতা বাড়াবো। কেমনে বাড়াবো, এখানে দেখো ওকে দিয়ে টেবিলটাকে আগে সিলেক্ট করো, টেবিলটাকে কি করো, সিলেক্ট করার প্রপার্টিসে যাও, প্রপার্টিসে গিয়ে রোতে যাও, রোতে গিয়ে স্পেসিফাই হাইটে গিয়ে এখানে কি করতে হবে, এখানে আস্তে আস্তে বাড়াতে হবে। বাড়ানোর পর যখন আমরা ওকে দিব, তখন আমাদের রোটা কি হবে, এখানে বৃদ্ধি পাবে,
ঠিক আছে। এখন আমি যদি বলি না আমি কলামকে বৃদ্ধি করব, সো আমি টেবিল প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে কলামসে যাব, কলাম গিয়ে প্রিপারেড উইথ মানে কলামের প্রস্থগুলো বাড়াবো। সেক্ষেত্রে এখানে আমরা আস্তে আস্তে বাড়িয়ে দিলাম। এখানে আমি যদি এখানে 1.5 বা 2 দিই তাহলে 1.5 ইঞ্চি, তাহলে আমার দেখো আমাদের কলামের প্রস্থ কিন্তু বাড়ছে কিনা। এভাবে আমাদের কাজগুলো করতে হবে। আর যদি প্রয়োজন না হয় প্রপার্টিসে গিয়ে আমরা কলামসে গিয়ে আস্তে আস্তে আমরা কমিয়ে দিব, তাহলে আমাদের কাজটা আগের মতো নর্মালি হয়ে যাবে। এবং রোতে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করে আমরা ওকে করে দিব। এইভাবে আমরা কাজটা করে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা টেবিলের প্রপার্টিসটা দেখলাম, ওকে। এখন যদি আমরা এখানে ইরেজের কাজ আমরা গত ক্লাসে মানে ক্লাস প্রথম 1-এ দেখাইছি। এখানে ড্র টেবিলের কাজটা কিন্তু আমরা কীভাবে টেবিল ড্র করতে হয় সেটাও দেখাইছি। ইরেজার দিয়ে কীভাবে বিভিন্ন কলাম রোগুলো মুছতে হয় সেগুলো আমরা দেখাইছি। এখন আমরা ইনসার্ট অ্যাবাব যাব। ইনসার্ট অ্যাবাবের কাজ কি তুমি দেখো, আমরা যদি টেবিলের উপরে আমরা যদি আরও আমার রো অনেক দরকার, তাহলে কার্সর এখানে রেখে ইনসার্ট অ্যাবাব, অ্যাবাব শব্দটা তো উপরে, এখানে যতবার দিবে ততবার কি হবে রোটা বাড়তে থাকবে এভাবে। আবার সবগুলো ডিলিট করতে হলে এগুলো সবগুলো ব্লক করবো, ব্লক করে ডিলেটে যাবা, ডিলেটে গিয়ে ডিলেট রোজ, তাহলে রোগুলো কি হয়ে যাবে ডিলেট হয়ে যাবে। আমি যদি নিচে চাই তাহলে কার্সর এখানে রাখবো, রেখে এখানে ইনসার্ট ভিলো, ভিলোটা কোথায় আছে এই যে দেখো ইনসার্ট রো ভিলো, ভিলো দিলে তুমি একটু দেখো আমি ছোটো করে দেখি, ডিসপ্লেটা ছোটো করে দিয়ে দেখি আমার যতবার এখানে ক্লিক করবো ততবার বাড়বে। কন্ট্রোল জ্যাট দাও, আস্তে আস্তে পেছনে ফিরে আসবে। অথবা না আমি যদি বলি না এইভাবে না, আমি এইভাবে এগুলো ব্লক করে ডিলিট করব, তখন আমি এখানে ব্লক করে ডিলিট অপশনে যাব, কোথায় যাব ব্লক করব, জাস্ট শুধু টেবিলটা ব্লক করব, টেবিলে যে কোনো রো ব্লক করব, টেবিল লেআউটে যাব, ডিলেটে যাব, টেবিল ডিলেট রো করব, তাহলে আমার এখানে কাজটা হয়ে যাবে। তারপর আমরা এখানে আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছি কীভাবে এইভাবে আমরা বাড়তে না করে কার্সরটা এখানে রেখে কিবোর্ড থেকে ট্যাপ, কিবোর্ড থেকে কি ট্যাপ চাপলে এভাবে আস্তে আস্তে আমাদের কি হবে রো তৈরি হতে, ট্যাপ চেপে ধরছি হয়ে গেছে। অথবা আমি যদি এভাবে ব্লক করি, ব্লক করে আমি যদি ডিলেটে যাই, এই যে ডিলেটে গিয়ে ডিলেট রো দিলে আমার রোগুলো কি হয়ে যাবে ডিলেট হয়ে যাবে। তাহলে আমরা দুইভাবে কাজটা করতে পারছি, ঠিক আছে। এখন আমরা টেবিল লেআউটে যাব, টেবিল লেআউটে গিয়ে এখানে ইনসার্ট অ্যাবাব দেখছি, ইনসার্ট রো করতেছি, আর ইনসার্ট কলাম লেফট। তোমরা তো জানো কার্সর এখানে রেখে ইনসার্ট যদি কলাম লেফট দাও এভাবে কলামের যেখানে কার্সর রাখছো তার বামে, অথবা আমি কার্সর এখানে রাখছি রেখে ইনসার্ট কলাম রাইট দিলে এখানে সিরিয়াল রাইটে হবে। আর যদি লেফটে দিই, যেমন কার্সর এখানে রাখছি লেফটে দিই, তাহলে আমার কলামটা কী হবে লেফটে তৈরি হবে, ঠিক আছে। এভাবে যতটা দরকার। আর যদি তোমার প্রয়োজন না হয় তাহলে এগুলো ব্লক করবা, ব্লক করে ডিলেটে গিয়ে ডিলেট কি করবে ডিলেট কলামস, তাহলে কলামগুলো ডিলেট হবে, এখানে কার্সর রাখবা, ডিলেটে গিয়ে ডিলেট কলামস, এখানে কার্সর রাখবা, কার্সর গিয়ে ডিলেটে গিয়ে ডিলেট কলামস, ঠিক আছে। এভাবে কর। তুমি যদি বলো আমার মানে ধরো নেম এবং ডিপার্টমেন্টের মাঝখানে এবং আমার 3টা কলাম দরকার, তাহলে আমি কয়টা করবো এখানে কার্সর রাখবো, কার্সর রেখে ইনসার্ট কি এই যে দেখো রাইট 3বার দিলে কি হয়ে যাবে 3বার তৈরি হয়ে যাবে। আর প্রয়োজন না হলে এগুলো ব্লক করে কি করে দিবা ডিলেটে গিয়ে ডিলেট কি করে দেবে কলাম করে দেবে হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা দেখবো মার্জের কি দেখবো মার্জ। তো মার্জটা কীভাবে দেখবো, অথবা আমরা টেবিলে মার্জ করা দেখবো। যেমন কীভাবে মার্জ করবো একটু করে দেখাই আমি তোমাকে। যেমন আমি এটা না করে আমি একটা নতুন একটা মানে পেজ ওপেন, নতুন একটা ডকুমেন্টস ওপেন করে কন্ট্রোল এন চাপলে আমাদের নতুন একটা কী হবে ডকুমেন্টস তৈরি হবে। এখানে এসে তোমাকে যেটা কাজটা করবো, আমি এখানে টেবিলে গিয়ে আমার ইচ্ছা মতো কী করলাম, আমি এখানে রো এবং কলাম তৈরি করলাম। এখানে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাপ চেপে দিলে আমার অনেকগুলো কী হবে এখানে রো তৈরি হবে, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব, আমার এখানে আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই সবগুলো কক্ষ মুছে দিব, এই সবগুলো কক্ষ কী করে দিব মুছে দিব। এটাকে বলা হয় মার্জ করা। মার্জ মানে কি একত্রিত করা, মার্জ করা মানে কি একত্রিত করা। আমি এই সবগুলো কক্ষকে একত্রিত করে একটা কক্ষে রূপান্তর করব, এটাকে বলা হয় একত্রিত করা, মার্জ করা। আমি এইগুলো সবগুলো ব্লক করে আমি কি করে দিব টেবিল লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে কি করে দিব মার্জ সেল করে দেবো। মার্জ সেল করে দিলে আমার কি হয়ে যাবে টেবিলটা কি হয়ে গেল মার্জ হয়ে গেল। মার্জ মানে সমন্বয় করে, অর্থাৎ যতগুলো কক্ষগুলো বিভক্ত ছিল বিভক্তগুলোকে মুছে কি করলাম একটা কক্ষে রূপান্তর করলাম। তাহলে এটা হচ্ছে মার্জ। আমি যদি বলি আমি না এখান থেকে এগুলো সবগুলো মার্জ করে দিব, এগুলো সবগুলো ব্লক করে মার্জ করে দিলাম, এই যে দেখো মার্জ হয়ে গেলো সবগুলো কি এটা গেলো মার্জ করা। আমি বললাম আমি এখান থেকে এগুলোকে ব্লক করে মার্জ করে দিব, তাহলে আমার কিন্তু মার্জ হয়ে গেছে। তো এখন যদি বলো আচ্ছা মার্জ করছি, এখন আমি যদি বলি আমার এই কক্ষের মধ্যে এই কক্ষটা আমি আবার এই কক্ষটাকে বিভক্ত করব, কি করব বিভক্ত, তাহলে আমি কার্সর এখানে রেখে এখানে কি করব স্প্লিট করব। স্প্লিট শব্দের অর্থ কি বিভক্ত, স্প্লিট শব্দের অর্থ কি বিভক্ত। সেল মানে সেলকে কি করব বিভক্ত করো, মানে আমি এই সেল মানে এটা পুরো কক্ষটাকে কি করব বিভক্ত করব। সেজন্য কার্সর রেখে স্প্লিট সেলে ক্লিক করা মাত্রই আমাকে প্রশ্ন করা হবে নাম্বার অফ কলাম, কয়টা কলাম লাগবে, মানে ওই কক্ষের মধ্যে তোমার কয়টা কলাম লাগবে। আমি বলবো যে না আমার তো কলাম একটাই লাগবে, কয়টা লাগবে একটা। সো আমি কি করব একটা করে দিব, এখানে কি করে দিব একটা করে দিব, একটা করে রো কয়টা লাগবে আমার তো গণনা নাই,
তো আমার আসলে গুনতে হবে না, আমার গুনতে হবে না। এখানে এসে আমি রোতে এসে আমি যখন এখানে ক্লিক করতে থাকবো, সে দেখো সে 14টা গিয়ে থেমে গেছে। কয়টা গিয়ে মানে সে যতটুকু জায়গা আছে ওই জায়গাটুকুগুলো সর্বোচ্চ কয়টা পারবে, 14টা পারবে। জাস্ট আমি এখানে ওকে দিয়ে যখন ওকে দিব, দেখুন আমার 14টা কি হয়ে গেল, কক্ষ হয়ে গেল। ঠিক আছে, যদি বলা হয় এখানে করো, তাহলে এখানে এই কক্ষটাকে মানে ফিল আপ করো। তা আমি চাচ্ছি এই কক্ষটাকে আমি 2টা কলামে কি করব, বিভক্ত করব। তাহলে আমি কার্সর এখানে রাখবো, রাখার পর স্প্লিট সেলে যাব, সেলে গিয়ে আমার এখানে কয়টা কলাম লাগবে, অবশ্যই 2টা কলাম। রো কয়টা লাগবে আমার জানা নাই, আমি অতটুকু স্পেসে কয়টা সে তুমি এখানে টাইপ করতে হলে 5টার উপরে হবে না। ওকে, হয়ে গেছে। আমার এখানে এই কক্ষটাকে আমি বিভক্ত করব। বিভক্ত মানে স্প্লিট, বিভক্ত মানে কি স্প্লিট। স্প্লিটে ক্লিক দিব এবং এখানে প্রশ্ন করা হচ্ছে নাম্বার অফ কলাম কয়টা, এখানে কয়টা লাগবে 1 2 3। তাহলে আমি 3টা কলাম লিখবো। রো কয়টা আমি আমার জানা নাই, আমি দিলাম, সে 6টার উপর সে যাবে না, গিয়ে ওকে দিলাম, ব্যাস আমার তৈরি। এভাবে আমাদের কি করতে হয়, মার্জ করতে হয় এবং কি করতে হয়, স্প্লিট করতে হয়। স্প্লিট মানেই বিভক্ত করা, মানে কোনো একটা কক্ষকে অনেকগুলো কক্ষে বিভক্ত করা বা অনেকগুলো কলামে বা অনেকগুলো রোতে বিভক্ত করা। আর মার্জ মানে অনেক বিভক্ত করা কক্ষগুলোকে মুছে একটাতে কি করা, রূপান্তর করা, এটা। আর স্প্লিট টেবিল, এটা তো আমরা জানি কোন একটা টেবিলকে বিভক্ত করে ফেলা, মানে অর্থাৎ যেমন ধরো আমি এই টেবিলটাকে বিভক্ত এখান থেকে বিভক্ত করব। সো এখানে কার্সর রেখে কি করব, স্প্লিট টেবিল দিব, আমার টেবিলটা কিন্তু সাথে সাথে কি হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। এবং এন্টার দিব, এন্টার দিলে আস্তে আস্তে কি দেখবো, নিচের দিকে যাচ্ছে। আবার কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিবা, ব্যাক স্পেস দিলে আস্তে আস্তে কি হবে, উপরের দিকে উঠবে। এন্টার দিবা, নিচের দিকে যাবে, ব্যাক স্পেস দিব, উপর দিকে উঠবা। এখন নিচে উপর দিকে তো উঠছে, ওঠার পর সে কিন্তু আর কি হচ্ছে না, উপরে উঠছে না। এখন আমরা কি করব, এই আমি আগের মতো টেবিলটাকে অ্যাড করে দিতে চাই। এখন অ্যাড করলে তুমি ব্যাক স্পেস দিলে কিন্তু আর অ্যাড হবে না, তখন তুমি কি করবা, কিবোর্ড থেকে ডিলিট দিবা। কি দিবা, কিবোর্ড থেকে ডিলিট। ডিলিট দেওয়ার সাথে সাথে কি হয়ে যাবে, আমাদের এটা ডিলিট হয়ে আগের মতো ওটা কি হয়ে যাবে, মুছে মানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে মূল টেবিলে যাই, এখানে গেলেও সেম, এখানে আমি 4 নম্বর থেকে বাক করতে চাই, তাহলে এখানে দিয়ে স্প্লিট টেবিল দেওয়ার সাথে সাথে দেখো টেবিলটা কি হয়ে গেল, বাক হয়ে গেল। এন্টার দিলে নিচে নামবে, ব্যাক স্পেস দিলে উপরে উঠবে। আর উপরে উঠবে না, তখন ব্যাক স্পেস দিবা বা ডিলিট দিবা। ডিলিট দিলে আমাদের কি হয়ে যাবে, আগের মতো অ্যাড হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে আমরা টেবিলের উপর কার্সর রেখে আমরা টেবিল লেআউটে গিয়ে তাহলে আমরা কি করছি, ইনসার্ট এখানে সেল এবং এগুলো করছি। আর এই যে কিছুক্ষণ আগে করছি আমরা এই জিনিসটা এখানে কি করব, অটোফিট করব। কি করব, ওই যে আমরা যেমন কিছুক্ষণ আগে করছি এখানে কার্সর রেখে আমি যদি বলি আমার টেবিলটাকে আমি অটোফিট করব না, অটোফিট উইন্ডো করব। উইন্ডো মানে এখানে মার্জিনের এই প্রান্ত থেকে একদম লাস্ট পর্যন্ত সে কি করবে, অটোফিট উইন্ডো করবে, অর্থাৎ পুরো স্ক্রিনের উইন্ডো যতটুকু উইন্ডো ফরমেশন করে দিবে। এটা যেহেতু উন্নত ভার্সন, এখানে মার্জিন নেই, মার্জিনটা দেখা যাচ্ছে না, তো এই মার্জিন থেকে এই মার্জিনের মধ্যে সে কি করে দিবে, টেনে বড় করে দিবে। আর যদি বলে না দরকার নাই, তাহলে আমি কি করব, এখানে এসে আমরা অটোফিট অপশনে গিয়ে কি করে দিব, অটোফিট কন্টেন্টস করে দেবো, যার জন্য যতটুকু লাগবে। কিন্তু এখন যদি আমি যদি এখানে আরিফের আগে যদি মোহাম্মদ শব্দটা লাগাই বা কোনো শব্দ এখানে টাইপ করি, তাহলে দেখো আমার ঘরটা বাড়তেছে। এখানে কি আমি টাইপ করলে আর ঘরটা বাড়তেছে কিনা। কিন্তু তুমি যদি মনে করো আমি এটা মুছে দিলাম, এখানে মুছে দিয়ে এখানে মুছে দিলাম, এখানে আমি আরিফের থেকে এখান থেকে মুছে দিলাম, মুছে আমি একটা কাজ করি। এখন যদি আমি যদি অটোফিট অপশনে গিয়ে ফিক্সড কলাম উইথ করে দিই, তাহলে আমার কলামটা প্রস্থের দিকে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। কি হয়ে যাবে, ফিক্সড। এটা আর বাড়বেও না কমবেও না। এই যে তুমি দেখো, ট্রাই করে দেখো, আরিফের এখানে গিয়ে কার্সর লেখো, সে নিচের দিকে যাবে কিন্তু পাশের দিকে আর যাবে না। এই দেখো, সে নিচের দিকে যাবে কিন্তু পাশে যাবে না, এই যে নিচের দিকে যাবে, পাশে আর যাবে না। কিন্তু এখন এই মুহূর্তে যদি এসে কি করে দাও, অটো ফিট কন্টেন্টস করে দাও, সে কিন্তু সে আবার আগের মতো কি করে ঠিক করে নিল। এটি ছিল কিসের ক্লাস, অর্থাৎ এটা অটোফিট কন্টেন্টস, অটোফিট উইন্ডো এবং ফিক্সড কলাম উইথ প্রস্থের দিকে এটা কি করে দিবে, ফিক্সড করে নিবে। এভাবে করলে আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কিসের কাজ। আর এখানে একটা জিনিস আছে, সেল সাইজের মধ্যে তোমার রো, এই যে এখানে কার্সর রেখে আমরা কি করব, এখানে যত বাড়াবো তত আমাদের রোয়ের প্রস্থটা উচ্চতা বাড়বে, এখানে যত কমাবো আমাদের প্রস্থটা কমবে, বাড়াইলে বাড়বে। আর এখানে এসে যদি আমি যদি 2 দিই, 2 দিয়ে যদি এন্টার করি, তাহলে আমাদের প্রত্যেকটা কলামের সাইজ কি হবে, 2 ইঞ্চি করে হবে। আর যদি কমায় আস্তে আস্তে কমে যাবে। এই কাজটা আমরা কোথায় করছি, কিছুক্ষণ আগে কোথায় করছি, প্রপার্টিসে গিয়ে কোথায় গিয়ে কলাম রো এবং কলামে গিয়ে আমরা কি করছি, এখানে উচ্চতা এবং প্রস্থগুলো কি করছি, বাড়াইছি। ঠিক আছে, এই কাজটা আবার এটা ছাড়াও কোথায় করা যাচ্ছে, সেল সাইজে গিয়ে কাজটা করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে টেবিলের এটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, এই টেবিলের অর্থাৎ আমরা টেবিল লেআউটের মধ্যে আমরা কি করছি, এখানে এসে মোটামুটি সেল সাইজ পর্যন্ত করছি। আর বাকি এখানে কি আছে, রিপিট হেডার রো, কনভার্ট টেক্সট ফর্মুলা, এটা একটু করে দেখা দিলে হয়ে যাচ্ছে। এখানে তেমন কঠিন কোনো কাজ নাই। এখানে লেখাগুলো সবগুলো ব্লক করে তুমি যদি এখানে দাও, লেখাগুলো উভয় দিক থেকে মাঝখানে, এটা লেফটে রাইটে তুমি যেভাবে সেট করো, তোমার লেখাগুলো সেলের মাঝখানে এইভাবে এক সাইডে ডানে বামে এগুলো কি করে ফেলবে, সেট করে
হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে টেক্সট ডিরেকশন দিলে আমরা তো জানি আমাদের লেখাগুলো কি হবে, বিভিন্ন দিকে লেফটে রাইটে ডানে বামে এভাবে কি করবে, টেবিলটা বিভিন্ন ডিরেকশনে কি করবে এখানে থাকবে, ঠিক আছে। আর এখানে আমরা যদি এখানে শর্ট করি, যে কোনো একটা জিনিসকে শর্ট করি, শর্ট মানে সাজানো, যেমন ধরো আমি আমার টেবিলটাকে আগের মতো করে দিব, একটু একটা কাজ করি, এখানে এসে এভাবে দিলাম। এখানে দেওয়ার পর আমি যেমন ধরো আমি চাচ্ছি যে এখানে অ্যাডমিন মার্কেটিং ফিনান্স, অ্যাডমিন মার্কেটিং এগুলো এলোমেলোভাবে আছে, আমি যেগুলোকে কি করব শর্ট করব, সাজাবো, কি করব সাজাবো, অত গ্রুপ করে করবো, অর্থাৎ অ্যাডমিন সবগুলো একসাথে থাকবে, মার্কেটিং সবগুলো একসাথে থাকবে, ফিনান্স সবগুলো একসাথে থাকবে। সেক্ষেত্রে ডিপার্টমেন্টের উপর ক্লিক দিয়ে আমরা কি করব, আমরা শর্টে যাব। শর্টে যাওয়া মাত্র আমাকে প্রশ্ন করবে আমি কাকে শর্ট করতে চাই, শর্ট বাই কাকে শর্ট করব, আমাকে বলা হলো যে ডিপার্টমেন্টকে শর্ট করার জন্য। আমি ডিপার্টমেন্টকে ক্লিক করে এখানে ডিপার্টমেন্টকে শর্ট করবো, বুঝলাম। শর্টের মধ্যে দুইটা আছে, কীরকম, একটা অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং আর একটা ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং। তো আমরা চাচ্ছি অ্যাসেন্ডিং, মানে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, মানে ছোট থেকে বড় সাজাবো, সেজন্য ওকে দিয়ে অ্যাসেন্ডিং সিলেক্টে ওকে দিব। দেখো আমাদের এই অ্যাসেন্ডিং মানে কি, এখানে বড় ছোট বলতে এ জাতীয়, এ তারপর বি তারপর সি এভাবে সাজিয়ে আসবে। তাহলে অ্যাডমিন দুইটা একসাথে, ফিনান্স দুইটা একসাথে, মার্কেটিং দুইটা কি একসাথে। তুমি যদি এখানে যদি আরো বড় করো, যেমন ধরো আমি এখানে কিবোর্ড থেকে ট্যাপ চেপে ধরে এখানে রো আরো বড় করলাম, করে এগুলো সবগুলোকে তুমি কি করে দাও, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দাও। পেস্ট করে দিলে দেখো এখানেও সেম আবার আসবে। এখানে ডিপার্টমেন্টে করে কার্সর রাখো, কার্সর রাখার পর এখানে শর্টে যাও। শর্টে কাকে শর্ট করবো, আমি অবশ্যই কাকে শর্ট করবো, ডিপার্টমেন্টকে শর্ট করবো। যদি বলো ডিসেন্ডিং, তাহলে ডিসেন্ডিং করে ওকে দিলে এই যে দেখো মার্কেটিং সবগুলো একসাথে, ফিনান্স সবগুলো একসাথে, অ্যাডমিন সবগুলো একসাথে। আর এখানে যদি প্রত্যেকের বিভিন্ন বেতনগুলো যদি তুমি যদি টাইপ করে দাও, বিভিন্ন বেতন টাইপ করে দাও, এখানে যদি স্যালারিকে অ্যাসেন্ডিং আকারে সাজাবা, সেক্ষেত্রে শর্টে কি করতে হবে, অ্যাসেন্ডিং আকারে আমরা কি করব, সাজিয়ে নেব, কাকে, বেসিককে সাজাবো বা স্যালারিকে সাজাবো। এখানে স্যালারিকে সিলেক্ট করব, এখানে অ্যাসেন্ডিং দিব, এখানে ওকে দিব। তার এখানে দেখো তোমার স্যালারি কিন্তু ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছে। আর যদি বড় থেকে ছোট সাজাবো, তখন আমরা কি করব, এখানে স্যালারিকে সাজাবো, এখানে ডিসেন্ডিং আকারে সাজাবো এবং ওকে দিব। তাহলে আমাদের যার বেতন সবচেয়ে বেশি তারগুলো আগে কি করবে, সাজিয়ে নিবে এইভাবে। অথবা আমি সিরিয়াল অনুসারে সাজাবো, এখানে 1 2 3 4 দিলাম, এখানে 1 2 3 5 4 5 6, এখানে দিলাম ধরো 9, এখানে দিলাম 9, এখানে দিলাম 7, এখানে দিলাম কি 8, এখানে দিলাম কত, ধরো 10, কত দিলাম 10। তাহলে আমি সিরিয়ালকে সাজাবো, এখানে এসে শর্টে গিয়ে আমরা কাকে সাজাবো, শর্টকে সাজাবো, মানে সিরিয়ালকে সাজাবো, সিরিয়াল দিয়ে অ্যাসেন্ডিং দিব, দিয়ে ওকে দেওয়ার সাথে সাথে আমাদের কি হয়ে যাবে, 1 2 3 4। ওই একটা করে আমাদের কি ছিল, আমি যখন কোনো কারণে 11 লিখেও দিই এখানে, তাহলে সিরিয়ালে গিয়ে কার্সর রেখে সেই শর্টে গিয়ে যদি কি করো, আবার যদি সিরিয়ালকে অ্যাসেন্ডিং আকারে সাজাও, তাহলে সে 11কে সে কি করবে, নিচে নিয়ে যাবে। এটা হচ্ছে শর্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে ফর্মুলাতে সবগুলো যোগ করতে পারি। এখন যদি আমাকে বলা হয় যোগ করো, তাহলে আমি এখানে কার্সর রেখে কি করব, কার্সর রেখে এখানে ফর্মুলাতে যাব, ফর্মুলাতে গিয়ে আমরা জাস্ট এখানে দেখো সাম অ্যাবাভ এই শব্দটা আছে, জাস্ট ওকে করার সাথে সাথে কি করে ফেললো, যোগ করে ফেললো, মানে কিচ্ছু করতে হবে না। যদি এইভাবে যোগ না করে এদিক থেকে যোগ করি, যেমন 12, এখানে 12, এখানে 12, এখানে যোগ করব। সো আমি যদি ফর্মুলাতে যাই, কিন্তু আমার যোগটা দেখাচ্ছে কি সাম অ্যাবাভ, মানে উপর থেকে যোগ করে দেখাবে। কিন্তু এখন উপর থেকে যোগ করলে মানে কোনটা হয়ে যাবে, দেখা দাও এই উপর থেকে নিচে যোগ হবে, যে কিন্তু আমরা যাচ্ছি বাম থেকে ডানে, সেজন্য এখানে কি করে দিবা, অ্যাবাভ না লিখে কি করে দিবা, লেফট, কি করে দিবা, LEFT, লেফট করে যখন ওকে দিবা, আমার কি হয়ে যাবে, লেফটে 3 বারে কত হয়ে যায়, 36 হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা করব। আর এখানে যদি আমরা কার্সর রাখি এবং এখানে ডিলেটে যাই, ডিলেটে গিয়ে যদি রো করে দিই, আমাদের রোটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। আর এখানে একটা জিনিস আছে, এটা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি এই ইয়াতে, অর্থাৎ আমাদের টেবিলের উপর ক্লিক করো, গিয়ে টেবিল লেআউটে গিয়ে রিপিট হেডার রোজ, এটা খুবই ইম্পর্টেন্ট। রিপিট হেডার রোজটা হচ্ছে, যেমন আমি তোমাকে একটু দেখাই, ট্যাব দিয়ে আমরা অনেকগুলো অনবরত পেজ তৈরি করতেছি এবং কলাম তৈরি করতেছি। এখন অনেকগুলো রো এবং টেবিল আমাদের হয়ে গেল। হওয়ার পর আমি একটা কাজ করি, এখানে আমরা সিরিয়াল নাম্বার বাদ দিয়ে, সিরিয়াল নাম্বারটা বাদ দিয়ে আমরা এগুলো একটু কপি করে নিব। আচ্ছা, এগুলো ধরো আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে ধরে আমি একদম এখান থেকে কী করে দিলাম, পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পর সিরিয়াল দিচ্ছি না আমি। এখন ধরো সিরিয়ালও সবগুলো টাইপ করে দিব, এখানে সিরিয়ালও টাইপ করা যায় কীরকম, যেমন আমি এখান থেকে ধরে একদম পর্যন্ত, আমাদের লাস্ট পর্যন্ত এটা ব্লক করলাম। ব্লক করে তোমাকে একটু হোমে যাইতে হবে। হোমে যাওয়ার পর এখানে নাম্বারিং আছে, যে নাম্বারিংয়ে গিয়ে আমি যদি 1 2 3 দিই, আমার এখানে কি হবে, 1 2 3 কি হয়ে গেল, একদম আমাদের ক্রমান্বয়ে হয়ে গেল। এখন আমি চাচ্ছি আমি যখন প্রিন্ট করব, এই যে দেখো এটা প্রিন্ট প্রিভিউ, এটা কি প্রিন্ট প্রিভিউ না, এখানে যখন আমরা ক্লিক দিব, আমাদের প্রিন্ট যখন করব, আমাদের পেজটা কীরকম থাকবে একটু দেখো, এইভাবে থাকবে। অর্থাৎ দেখো প্রথম পেজে কিন্তু আমাদের কি আছে, হেডলাইনটা আছে, কিন্তু দ্বিতীয় পেজে আমাদের কোনো কি নেই, হেডলাইন নাই। তো আমরা যদি এই হেডলাইনটা যদি দিতে চাই, অথবা আমি হেডলাইনকে একটু কালারিং করি, কালারফুল করে দিই, এটা ব্লক করে আমি হোম ট্যাবে গিয়ে
এখানে এসে আমরা এই জায়গায় শেডিং থেকে আমরা একটু কি করে কালারফুল করে দিলাম, এই যে কালারফুল করে দিলাম বা এটা করে দিলাম বা এটা করে দিলাম, যে কোনো একটা করি না যাতে দেখতে একটু সুন্দর লাগে, আমরা এভাবে করে দিলাম, এটা কালারফুল। কিন্তু এখন তুমি প্রিন্ট দেওয়ার সাথে সাথে তুমি দেখবে যে তোমার এখানে মূল টেবিলে কি দেখাচ্ছে, কিন্তু যখন নেক্সট পেজে যাবা, এই যে নেক্সট পেজে যখন যাবা, তুমি যখন এই এখানে নেক্সট পেজে যাবা, এই নেক্সট পেজে কিন্তু কোনো কি নেই, আমাদের হেডলাইনটা নাই, কিন্তু আমি হেডলাইনটা দিতে যাচ্ছি। তখন আমি একদম সহজ বিষয়, এইভাবে যদি 100টা পেজ থাকে, 100টা পেজের প্রত্যেকটা পেজে হেডলাইনটা চলে যাবে। কীরকম, যে হেডলাইনটা প্রত্যেকটা পেজে দিতে চাচ্ছ, জাস্ট ওই হেডলাইনের উপর ক্লিক দিবা, তারপর এখানে টেবিল লেআউটে যাবা, লেআউটে গিয়ে এখানে রিপিট হেডার রোজ এখানে ক্লিক দিবা। জাস্ট একটা ক্লিকেই তোমার যথেষ্ট। তুমি দেখো এখন নিচে গিয়ে দেখো, এই যে দেখো একবার ক্লিক করেছি, নিচে কিন্তু কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এভাবে যদি 100টা পেজ থাকে, প্রত্যেকটা পেজের উপরে হেডলাইনটা থাকবে। আবার যদি হেডলাইনটা বাতিল করতে চাও, তাহলে হেডলাইনের যে কোনো একটা অংশে ক্লিক করবা, ক্লিক করে তুমি এখানে রিপিট হেডার সেকেন্ড টাইম ক্লিক করলে আবার কি হয়ে যাবে, তুমি দেখো নিচের দিকে দেখো, এখানে গিয়ে দেখো নিচে কিন্তু আর নাই। আবার চাইলে শুধু রিপিট হেডার রোজ দিবা, তার প্রত্যেকটাতে যোগ হয়ে যাবে, আবার হেডার রোজে ক্লিক করলে আবার কি হয়ে চলে যাবে। এটি ছিল আমাদের কিসের কাজ, টেবিলের কাজ, ঠিক আছে। এরপরে আমরা এখন তো আজকে টেবিলের কাজ দেখছি, এরপরে আমাদের পিকচারের কাজ আছে, শেপ, আইকন, স্মার্টার, চার্ট, এগুলোর কাজ আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো, ঠিক আছে।